আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা তোমার হাতের লাঠি দিয়া বাড়ি দাও। ও মুসা, হাতের লাঠি দিয়া বাড়ি দাও। বাড়ি দিতে দেরি হয়, পাথরটা ভেঙে ভিতর থেকে আরেক পাথর বাইরে এসে যেটা হয়ে যাচ্ছে আরো সুন্দর। আল্লাহ বলেন, ও মুসা নবী, আরেকটা বাড়ি দেন। মুসা নবী আরেকটা দিয়েছেন বাড়ি, ওই পাথরটাও পেটে ভিতর থেকে আরেকটা পাথর বের হয়েছে, ওইটা আরো দুইটা চারো বেশি সুন্দর। আরো জোরে বলেন। মুসা নবী আবার তৃতীয় নম্বর পাথরেও আল্লাহর হুকুমে দিলেন বাড়ি। বাড়ি দিতে দেরি হয়, ওই পাথর ভেঙে মুসা নবী তাকাইয়া দেখতে পায় একটা ছোট পিপিলিকা, ওর মুখের মধ্যে খাবার আছে। ওই মুসা নবী তাকাইয়া দেখতে পায় ছোট পিপিলিকা, ওর মুখের মধ্যে খাবার। এই পিপিলিকা আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহি ইয়ারানি ওয়ালা ইয়ানসানি। ওই আল্লাহর প্রশংসা, সেই আল্লাহ তাআলা আমারে দেখেন, আমারে ভুলে। সুবহানাল্লাহ। আল্লাহ কারে দেখেন? কথা কয় না, পিপিলিকা কয় আমারে আল্লাহ দেখেন। তিনটা পাথরের ভিতর পিপিলিকা, ওর পিপিলিকাটারও দেখে কে? পিপিলিকায় কয় আল্লাহ দেখেন কে? আরো জোরে বলেন। পিপিলিকা বলতেছে আমার মাকে, আল্লাহ মাকে দেখতে পায়। আল্লাহ মাকে দেখেন, আল্লাহ আমাকে ভুলেন না। অথচ তুমি একটু 19 থেকে 20 হইল, আল্লাহ আমারে দেখে না। কথা কয়, আল্লাহ খালি আমারই দেখে, একটার পর একটা বিপদ। কথা বল ঠিক না? এরি আল্লাহর গোলাম, এরি আল্লাহর বান্দা ও যুবক, ও নবীর আশিক উম্মতের দাম, ছোট্ট পিপিলিকাকে যদি আল্লাহ তিনটা পাথরের ভিতরে রিজিক পৌঁছাইতে পারেন, আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া, নবীর উম্মত হইয়া, তোমারে বুঝি আল্লাহ রিজিক দিবে না? কথা করুন না গান। কেন বান্দা সুদের রাস্তায় দৌড়াও? শর্টকাট রাস্তায় তুমি বড়লোক হতে চাও। সুদ খাইলে বড়লোক হওয়া যাবে, ঘুষ খাইলে বড়লোক হওয়া যাবে। দলের নাম দিয়া চাঁদাবাজি করে তুমি বড়লোক হতে পারবা, ওরে বান্দা হইতে পারবা, কিন্তু শান্তি তালাশ করে পাবে না। তুমকু যাও সুন্নতে আহমদ গুজাবা মুহাম্মদ কই বুয়াত সুবতুরা কার শৈতান বিকুনিনা মতওয়ালি গরওয়ালি লানতাস্তাই পরওয়ালি हम सूरतो हम सिराते मुस्तफा तमामी हाले ऊपर इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाज़िम ताक़ोयाबी ऐ पेशाब मन अहब्बा सुन्नती क़ौले रसूल मुस्तई का नामई हम قول يمحق الله الربا। আল্লাহ তাআলা বলেন, তুমি মনে করতেছো লক্ষ টাকা সুদে লাগাইয়া রেখেছো, লাখ টাকায় তুমি 5,000 পাইলা, মনে করতেছো তোমার টাকায় টাকা দেয়। বলে হুজুর আপনি এটা আবার কি বলেন? ব্যবসায় ব্যবসা দেয়, টাকাও দিছি, টাকায় টাকা দিবে। সমস্যাটা কোথায়? সমস্যা আমার না, সমস্যা তো আল্লাহ বলেছেন
নবী বলেছেন যুক্তি তর্ক লাগবে না, আমার আল্লাহর কথার সামনে নবীর কথার সামনে কোন যুক্তি তর্ক চলে না, বলক সিলিন্ডার ঠিক কিনা। وقالوا سمعنا وأطعنا غفرانك غفرانك ربنا وإليك সাহাবায়ে কেরামেরা নবীর কথার না বুঝলেও বলছে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। ও মালিক, আমাদের বুঝার দরকার নাই, কারণ আল্লাহর কথা সব সত্য, কোনো যুক্তি লাগে না। তুমি তোমার বায়ু বের হইল পেছনের রাস্তায়, কিন্তু ওযু করা লাগে, হাত ধৌত করা লাগে, মুখ ধৌত করা লাগে, পা ধৌত করা লাগে। কেন বান্দা বলে যুক্তি চলবে না, আল্লাহর ওয়াদা ঠিক কিনা? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এরে আল্লাহর গোলাম, মানুষ মনে করে সুদে টাকা বাড়ায়, দান করলে বুঝি টাকা কমে যায়। আল্লাহ বলে না না, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহু আকবার। সদকায় বাড়ায় দেয়, সুদে কমায় দেয়, ঘোষণা টাকা। এরে আল্লাহর বান্দা, যত ধরনের অন্যায়, সুদ বলো, ঘুষ বলো, অন্যায় বলো, লুটতরাজ বলো, সন্ত্রাসী বলো, চাঁদাবাজি বলো, অন্যের হক মারিয়ে খাওয়া বলো, সব কিছুর মূল হলো বান্দা আল্লাহর ভয়, মালিকের ভয় নাই, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর বাবা এই জমানায়, তার জমানায় একজন আর দুইজন না, 4000 আল্লাহওয়ালাদের কাছে গেছেন। সুবহানাল্লাহ। কয় হাজার? অথচ বান্দা আমরা এক হুজুরই মানতে পারি না, একজন আলেমের কথা শুনতে পারি না। আর আল্লাহর বান্দা 4000 আলেমের সোহবত অর্জন করেছে, 4000 আলেমের কাছে গিয়া আল্লাহর বান্দা সোহবত অর্জন করেছে। ইরাকের একটা জায়গা জিলান নামক শহরে জন্মগ্রহণ বিদায় আব্দুল কাদের জিলানীকে আব্দুল কাদের জিলানী বলা হয়। এমনি আব্দুল কাদের জিলানী এমন বড় হয় নাই, বাবার ইতিহাস তালাশ কর। যত রকমের অশান্তি, সন্তান কথা শুনে না, সন্তান উল্টা পাল্টা চলে, সব কিছুর পেছনে তোমার রিজিক হারাম। তোমার হারাম রিজিক খাইয়া কোনদিন তোমার সন্তান মানুষ হবে না। তোমার রিজিক ঠিক করে না, তোমার সন্তান জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা হয়ে যাবে। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা, তিনি একবার বাগদাদের একটা এলাকায় গেলেন, এক আল্লাহওয়ালার কাছে। 600 কিলোমিটার দূর। কত? আরো জোরে বলে। এই আশেপাশের বাড়ি থেকে মাহফিল কত শত কিলোমিটার দূর? কয়শো কিলোমিটার? হ্যাঁ, আধা কিলো। আরে মিয়া, গড় থেকে বাড়ি নিত মাহফিল, কথা বড় না, নসিব লাগা লাগবে না? এত সোজা জান্নাত। আপনি বিড়ি খাইবেন আর নর্তকীদের নাচ দেখবেন পয়সা পয়সা, আর জান্নাতটা আপনার ঘরে আল্লাহ দিয়া দিবে, কথা বড় না কেন? ও আল্লাহর বান্দা যুবক, আব্দুল কাদের জিলানীর বাবা আল্লাহর বান্দা বাগদাদের আল্লাহওয়ালার কাছে যাওয়ার পর সেখান থেকে বিদায় হয়ে যখন ফিরতেছিলেন, 600 কিলোমিটার, 1-2 কিলোমিটার তো না, আসার পথে বান্দা হঠাৎ করে ক্ষুধা লেগে গেছে। ক্ষুধা লেগে যাওয়ার পর
আল্লাহর বান্দা ফুরাত নদী থেকে পানি পান করেছে, ক্ষুধা লাগছে, পানি তো এই ক্ষুধা নিবারণ করে না। আল্লাহর বান্দা হঠাৎ করে তাকাইয়া দেখতে পায় নদী দিয়া ভাসতে 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 একটা ফল যায়, যেটাকে সেব ফল বলা হয়, বর্তমানে এটাকে সবেদা ফল বলা যায়। আল্লাহর বান্দা ফলটা হাতে নিলেন, ফলটা খেয়ে ফেললেন, কারণ যেই ফলটা পানিতে ভাসতেছে ওটার মালিক তো কেউ না, যে পাবে সেই তার মালিক। আল্লাহর বান্দা এবার এই হাত থেকে এই ফলটা নিয়ে যখন খাইছেন, তখন তো ক্ষুধার কারণে খেয়ে ফেলেছেন, আসলেই তো মালিক তো কেউ নাই। কিন্তু পরক্ষণে চিন্তা হয়ে গেল, আমি যে খাইলাম এই ফলের মালিক তো একজন অবশ্যই আছে, ওরে না বলিয়া খাইলাম, জানি না এই কারণে আসরের ময়দানে আমার জাহান্নামের কাঠগড়ায় যেতে হয় কিনা। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। সামনে এসে পড়ে মুরব্বীরা, সামনে এসে পড়েন, অনেক জায়গা আছে, স্টেজে আসেন, সামনে আসেন, অনেক জায়গা আছে। বাইলে মোমেন সোয়া মোমেন, আসেন আগে আসেন। বিশাওয়া বাইলে কাফের সোয়া কাফের, বিশাওয়া এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারস সত সালাত আত বেনিয়া। বাইলে মোমেন সোয়া মোমেন, বিশাওয়া বাইলে কাফের সোয়া কাফের, বিশাওয়া। আল্লাহর পাতনার ভিতরে ভয়, অথচ আমি বুড়ির গাছের বড়ই পারিয়া খাইলাম। বুড়িরে কয়, নানি একটু নুন আইনা দাও তো। এখন এই বৃদ্ধা মহিলা নুন আনিয়া কয়, আমার গাছ থেকে বড়ই পায়রা খাইছস, খাইছস ভালো কথা, নুনটা আমার দিয়া লই। কত বড় খারাপ তারা। একজনের বাড়ি থেকে আম পারিয়া খায়, ওই বাড়ির মেয়েরে ডাক দিয়া কয়, বই নুন মরিচ দিয়া ভালো করে এডারে একটু দইল্লা ভর্তা বানায় দিছে। যেই বাড়ির থেকে খায় ওই বাড়ির মাইয়ারে কয়, এডারে কি করে দে, ভর্তা বানা দে। কথা কোন ঠিক না? বুট খায় না, বাদাম খায় না, 100 গ্রাম ভাই কত, এই কথা কইয়া এই লোক 100 গ্রাম বরে, 2টা বরে একটা পইরা যায়। মাশাআল্লাহ দিলে 100 গ্রাম বর্তে বর্তে উনি তো 50 গ্রাম খেয়ে নিয়েছে। তো যাও সুন্নতে আহমদ গুজা বা মোহাম্মদ কই কুয়াদ সুমতরা কালে শৈতা নি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানত সাইবার ওয়ালি हम सुरातो हम सिदाते मुस्तफा तर तमामी हालियों कुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशार कीरे लाज़िम ताबोया भी है पैसा। एरी अल्लाहर बंदा जुबो নবীর আশিক উম্মতের দান আব্দুল কাদের জিলানীর বাবা মনের মধ্যে ভয়, আয় আল্লাহ অন্যায় হয়ে গিয়েছে, এবার এই গাছের মালিকের কাছে মাপ চাওয়াইতে হবে। কোথায় পাবে এই গাছের মালিক? যেদিক দিয়ে আসছিলেন আবার উল্টা পথে ব্যাক করেছেন, আবার ওদিকে রওনা করেছেন। নদীর পার দিয়া যাইতে যাইতে তাকায় দেখেন একটা নদীর পারে 2টা গাছ দেখা যায়। এই সেব ফল গাছই 2টা নদীর পারে একই সেব ফল 2টা গাছ।
কোন ফল পানির মধ্যে পড়তেছে, কেউ বা ফলগুলো পারতেছে, ওনার বুঝতে বাকি নাই এই গাছের ফল পানিতে বাঁচতে বাঁচতে এসেছে। এবার আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, ভাই এই গাছের মালিক কই? এই গাছের মালিকের বাড়ি কই? বলে, ওই যে তাকাইয়া দেখতেছো ওই বাড়িটা এই গাছের মালিকের বাড়ি। এই গাছের বাড়ির মালিক, এই গাছের মালিকের নাম হলো আব্দুল্লাহ সাবের, তিনিও বড় আল্লাহওয়ালা। ওরে আল্লাহর বান্দা, আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা চিনে, হীরা হীরাকে চিনে, স্বর্ণকার স্বর্ণকে চিনে। ওরে নবীর আশিক উম্মতের দল আব্দুল কাদের জিলানীর বাবা দরজায় আসিয়া আওয়াজ করেছেন, বলে, কে তুমি? বলে, আমি আগন্তুক এক মুসাফির, আবু সালেহ মুসা আমার নাম। কেন আসছো বাবা? বলে, আমি যাইতেছিলাম নদীর পার দিয়া, আপনার কাছের একটা বড় নদীর মধ্যে পড়েছিল, আমি খেয়ে ফেলেছি। ওই ফলের দায়বার আপনার কাছ থেকে মাপ চাওয়ার জন্য আসছি। সাথে সাথে আব্দুল্লাহ সাহাবীর চিন্তা করলো, সেই ফলটা পানির মধ্যে পড়ে যায়, ওর মালিক তো কেউ থাকে না, যেভাবে সেই এটা খেয়ে ফেলতে পারে। অথচ বান্দার দিলে এত ভয়, সেই বান্দার দিলে এত বড় ভয়, তিনি সাধারণ কোন মানুষ হবেন না। আব্দুল্লাহ সাহাবী মুরাকাবায় বসে গেল। এমন সময় কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, মাপ নাই তোমার। সুবহানাল্লাহ। কয়, মাপটা তোমার নাই। আল্লাহর বান্দা বলে, ও আল্লাহর ওলি, মাফ করে দেন। মাপ পাওয়ার জন্য কি করা লাগবে বলে, একটাই রাস্তা, আমার বাড়িতে 10 বছর কাজ করা লাগবে। সুবহানাল্লাহ। 10 বছর কাজ করালে আল্লাহর বান্দা 10 বছর কোন সে তো আরো করতে রাজি, কারণ তার নাই, ইচ্ছা করেও খায় নাই, এমন জিনিস খাইছে যে জিনিসের মালিক কেউ না। অথচ যাই না শুই না নিজের ভাইয়ের হকটা বাবার হাতে সিগনেচার দিয়া নেয়, নিজের বোনের হকটা বাবার হাতে সিগনেচার দিয়া নেয়, নিজে বড় সমাজের বড়, নিজের সমাজের চেয়ারম্যান, নিজের সমাজের বড় দায়িত্বশীল, এদের আইন নিজের সীমানা অন্যের সীমানায় ঢুকায় দেয়। আমার আল্লাহর কাছে কি জবাব দিবি রে বান্দা? واتقوا يوما ترجعون فيه إلى الله। ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহর কাছে তোর দাঁড়াতে হবে। আল্লাহর কাছে দাঁড়াইয়া কি জবাব দিবি? ও আল্লাহর গোলাম, আল্লাহর কাছে জবাব দেওয়ার তো তোমার কোনো রাস্তা থাকবে না। আমার আল্লাহর বান্দারা যারা আল্লাহকে করে ভয়, ওদের তো সব সময় চিন্তা, আমার মালিক আমারে বুঝি মাফ নাই করে, আমার কি উপায় হবে? কারণ আমার আল্লাহ ছাড়া মাফ করার দুনিয়াতে আর কেউ না। আল্লাহর বান্দা বলে, আমি রাজি। 10 বছর আল্লাহর বান্দা গোলাম হয়ে গেল, গোলামি করতেছে। 10 বছর অতিবাহিত হওয়ার পর এবার আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানীর নানা বলতেছে, এবার আরেকটা শর্ত আছে, তোমার মানা লাগবে। বলে, কি শর্ত? আমার একটা মেয়ে আছে, দেখতে অন্ধ মেয়ে। যেই মেয়েটা দেখতে কালো, যেই মেয়েটা প্রতিবন্ধী, যেই মেয়েটা অন্ধ, ওই মেয়েটাকে তোমার বিবাহ করা লাগবে। আল্লাহর বান্দা তার তো মা পাওয়া লাগবে, যা বলে সেটাই রাজি হয়ে যায়। বলে, আমি রাজি আছি, কিন্তু আমি মোহর দিব কিভাবে? টাকা তো আমার হাতে নাই। এবার আব্দুল কাদের জিলানীর নানা
আব্দুল্লাহ সাহাবী বলে, চিন্তা করিও না, তোমার টাকার ব্যবস্থা আমি করে দেব। আল্লাহর বান্দা সব কিছু ব্যবস্থা করে দিল। এরে নবীর আশিক উম্মতের দল, আব্দুল কাদের জিলানীর বাবার বিবাহের মধ্যে জমানার 40 জন আল্লাহ ওয়ালা উপস্থিত ছিল। আরামগো বিয়াতে উপস্থিত থাকে নর্তকী, গায়ে হলুদ না করলে তো বিবাহই হয় না। কথা বল না গাও। গরিব আল্লাহর বান্দা, টাকা নাই, ওই বান্দাও কিস্তিতে টাকা উঠাইয়া গায়ে হলুদের অনুষ্ঠান করে যুবক, যেই অনুষ্ঠানের শুরুতে হবে গায়ে হলুদ, ওই অনুষ্ঠানের কারণে তোমার বিবাহটাই শুরুতে কলঙ্ক হয়ে যাবে, যার কারণে কিছুদিন পরেই দেখবা গণভ্রমণ শুরু হয়ে গেছে। এবার হুজুরের কাছে আসিয়া বলবা, হুজুর কি হয়ে গেছে জানি না, এবার কোন সমাধান আছে কিনা? না না, সমাধান নাই। জোতার বাড়ি খাওয়ার আগে কেন তোমার হুঁশ হয় না? এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর বাবার বিবাহের মধ্যে 40 জন আল্লাহওয়ালা হাজির, 40 জন আল্লাহওয়ালা হাজির। 40 জন আল্লাহওয়ালার উপস্থিতিতে আব্দুল কাদের জিলানীর বাবার বিবাহ সম্পন্ন হয়ে গেল। এবার আব্দুল কাদের জিলানীর বাবা তার বিবাহিতা মেয়ে আর স্ত্রীকে দেখার জন্য ঘরের মধ্যে ঢুকবে। ঘরে পা দেওয়া মাত্র তাকায় দেখতে পায় যেন আসমানের চন্দ্র তার ঘরের মধ্যে হাজির। আরো জোরে বল, এত সুন্দর নারী, এত সুন্দর, মনে হয় যত আসমানের সব সৌন্দর্য তার। এত সুন্দর নারী তো কোনোদিন দেখে নাই। সেই চেহারাটা চাঁদের মতো চেহারা, চোখগুলো ডাগর ডাগর চোখ, মনে হয় আমার শ্বশুর ভুলে অন্য কোনো ঘরের মধ্যে পাঠায় দিয়েছেন। সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেল, বলে বাবা হয়তো বা আপনি ভুলে অন্য কোনো মেয়ের ঘরে পাঠায় দিয়েছেন। আব্দুল কাদের জিলানীর বাবা বলে, কি হয়েছে বাবা? আব্দুল কাদের জিলানীর নানা ডাক দিয়া বলে, কি হয়েছে বল? আপনি না বললেন অন্ধ, আপনি না বললেন কালো প্রতিবন্ধী, আমি তো দেখলাম আসমানের একটা চন্দ্রের মতো সুন্দরী নারী ঘরের মধ্যে হাজির। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও মুসা নে মুসা, শুনো, এটা তোমার তাকওয়ার ফল। তুমি যে আল্লাহকে ভয় করেছো, তোমার আল্লাহর ভয়ের ফল। তুমি কি যে মালিককে ভয় করেছো? আমি 10 বছর তোমারে গোলামি করাইছি, কিন্তু 10 বছর কোন একটা কাজের আদেশ কিন্তু আমি তোমারে দেই নাই। 10 বছর কেন রাখলাম? 10 বছর আমার কাছে রাইখা রাইখা তোমারে ট্রেনিং দেওয়াইছি, তোমারে আমলের ট্রেনিং দেওয়াইছি, যাতে করে আমার মেয়েটাকে তোমার কাছে দিতে পারি। এই মেয়েটা অন্ধ কেন জানো? কারণ এই মেয়েটা চোখ দিয়া কোনদিন বেগানা পুরুষের দিকে তাকাই না। আমার এই কন্যা, এই মেয়েটা কোনদিন এই হাত দিয়ে কোনো অন্যায় জায়গায় ধরে নাই। আমার মেয়েটা কোনদিন পা দিয়ে কোনো অন্যায় কাজে যায় না। আমার মেয়ে এত সুন্দরী নারী, এরপর আমার মেয়ের সৌন্দর্য কোনো পরপুরুষ দেখে নাই। আমার মেয়ে চক্ষু দিয়া কোনদিন ব্যাপারতা পুরুষ দেখে নাই। যেই চোখটা ব্যাপারতা পুরুষ দেখে না,
ওই চোখটা কেমন জানি অন্ধ। যেই শরীরটা কোন মানুষকে দেখায় না, সুন্দরী শরীরটা তো মেয়েরা দেখাইতে চায়। আমার সৌন্দর্য মানুষ দেখো, যদি সুন্দর না হয় তাহলে পাউডার মাইখা যায়। ওরে আল্লাহর বান্দা, এমনি এমনি আল্লাহ তোমার গর্বে আব্দুল কাদের জিলানী দিবে না। এজন্য তোমাকে আব্দুল কাদের জিলানীর মার মতো একজন মা হওয়া লাগবে, ঠিক কিনা? উম্মুল খায়ের ফাতেমা আল্লাহর বান্দি নিজেকে এত পবিত্র করে রেখেছে, যেমন আমাদের এই মহিলা মাদ্রাসাগুলোতে এই ট্রেনিং তো দেওয়া হয়, মেয়েটা আদর্শ মা কেমন হয়। যেই মেয়েটার গর্ভ থেকে আল্লাহওয়ালা সন্তান হবে, কারণ তোমার মেয়েটা যদি কোরআনওয়ালা না হয়, তোমার মেয়েটা যদি পর্দা নিশীন না হয়, তোমার মেয়ের গর্ভ থেকে কোনো আল্লাহওয়ালা হাফেজ আসবে না, আলেম আসবে না। তোমার মেয়েটা গর্ভ থেকে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ আসবে না। যদি তুমি কোনো আল্লাহওয়ালা মা হতে চাও, তোমার নিজেকেও ঠিক হতে হবে, ঠিক কিনা? যদি তুমি কোন আল্লাহওয়ালার বাবা হতে চাও, তাহলে তোমাকেও হালাল খাবার খাওয়া লাগবে রে যুবক। তাহলে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান পাইবা। ও মা, তুমি যদি আব্দুল কাদের জিলানীর মতো এমন একজন আল্লাহওয়ালা সন্তানের মা হতে চাও, তাহলে তোমার আব্দুল কাদের জিলানীর মায়ের মতো হওয়া লাগবে। তুমি যদি আব্দুল কাদের জিলানীর বাবার মতো একজন তাকওয়াওয়ালা স্বামী পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে আব্দুল কাদের জিলানীর মায়ের মতো হওয়া লাগবে। জিন্দেগিতে যেই চোখ দিয়া কোনো বেপরদা পুরুষকে দেখা নাই, সৌন্দর্য কেউ দেখে নাই, হাত দিয়া কোনো গুনাহের কাজ করে নাই, পা দিয়া গুনাহের কাজ করে নাই, তাহলে আল্লাহ তাআলা ওই ঘরে আল্লাহওয়ালা সন্তান দিবে, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর বাবা এবং মা আস্তে আস্তে তাদের সংসার জীবন চলতেছে, কিন্তু না না, সংসার জিন্দেগি পার হয়ে গেছে, প্রায় বয়স হয়ে গেছে 50-60 বছর, সন্তান হয় না। এখনো পর্যন্ত সন্তান হয় না। আব্দুল কাদের জিলানী মা আল্লাহর কাছে যতই বলে একটা সন্তান আল্লাহ দেন। এরে আল্লাহর বান্দা, শয়তান একদিন ধোকায় পালায় দিছে। আব্দুল কাদের জিলানীর বাবারে ধোকা দেয়, এলাকার মধ্যে কি নারী কম আছে নাকি মহিলা কম আছে? তুমি কেন এই মেয়েটা নিয়ে বসে আছো? অন্য কোন মেয়েকে তুমি বিবাহ করে নাও। আবার মেয়ের কাছে আসিয়া ধোকা দেয়, তোমার সৌন্দর্য কি কর, তুমি কেন এই মেয়েটাকে নিয়ে পড়ে আসো, এই বুড়া পুরুষটাকে নিয়ে পড়ে আসো? যাও যাও, তোমার রূপ লাবণ্য তো এত বেশি, তোমার ছেলের অভাব পড়বে না। যেমন সঙ্গীত জগতের আমার নায়িকাদেরকে, আমার সমাজের মেয়েদেরকে ধোকা দেয়, এজন্য একটা চলচ্চিত্র জগতের নায়ক নায়িকাদের সংসার দিকে না। কথা কর না কেন? এরি আল্লাহর বান্দা যুবক, আব্দুল কাদের জিলানীর বাবা মা বুঝতে পেরেছি, না না, আমাদেরকে শয়তান ধোঁকা দিতেছে। দুইজনই আল্লাহর কাছে সেজদায় পড়িয়া আল্লাহকে ডাক দিয়া বলে, ও মায়ার মালিক, আয় আল্লাহ, তুমি যদি ইব্রাহিম নবীকে 100 বছর বয়সে সন্তান দিতে পারো, আয় আল্লাহ, তুমি জাকারিয়া নবীকে যদি 120 বছরের সন্তান দিতে পারো, ঈসা নবীকে মারিয়ামের গর্ভে যদি দিতে পারো,
বাবা ছাড়াই দিতে পারো। আয় আল্লাহ তোমার কুদরত কি কম, আয় আল্লাহ তুমি তো পারো। দোয়া করিয়া রাতের বেলায় ঘুমাইয়া গেল, রাতের বেলায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে ডাক দিয়া আব্দুল কাদের জিলানীর মাকে বলতেছে, ও উম্মুল খায়ের ফাতেমা, তুমি তো আমি ফাতেমার বংশধর, চিন্তা করিও না, চিন্তা করিও না রে মা, আল্লাহ তোমার গর্বে আল্লাহ এমন ওয়ালি দিবে, এমন আল্লাহওয়ালা দিবে, এমন আল্লাহওয়ালা সন্তান তোমার গর্বে দিয়া দিবে, যিনি সারা পৃথিবী চমকায়া দিবে। ওই রাতের মিলনের ফলে আব্দুল কাদের জিলানী দুনিয়াতে চলে আসছে। এজন্য পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনি যদি ভালো হতে চান, আপনার মহিলা মাদ্রাসায় সময় দেওয়া লাগবে। বয়স হয়ে গেছে, আপনি পারবেন না, মেয়েটারে মাদ্রাসায় দেন, মেয়েটারে মাদ্রাসায় দেন। যদি মেয়েটাকে মহিলা মাদ্রাসায় দিতে পারে, আল্লাহর কসম মেয়েটার উসিলায় ওর স্বামীটা ভালো হয়ে যাবে, ওর শ্বশুরটা ভালো হয়ে যাবে, ওর ননদটা ভালো হয়ে যাবে, ওর দেবরটা ভালো হয়ে যাবে, বাসুরটা ভালো হয়ে যাবে, ওর সন্তানটা ভালো হবে, নাতি কুদিজা আছে সব ভালো হবে। একটা মহিলার উসিলায় শত শত হাজার হাজার মানুষ দিনদার।